হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মান্টিস মেকওভার। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো ভাই কিন্তু মনুর সঙ্গে খেলছিল আর আমি ডাকা মাত্রই আমার কাছে চলে এসেছে। আর সবাই আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মেলা বাড়িতে। তো আজকে তো দেখতেই পাচ্ছ আমরা মেলা বাড়িতে চলে এসেছি। ঠাকুরের দর্শন করেই আমরা চলে যাব গড়ে। আর এই দেখো এই গড়ে আমরা উঠছি। আর এই মাসার মেলা কিন্তু প্রধানত বৈশাখ মাসে হয়ে থাকে। আর উত্তরবঙ্গের মধ্যে যত মাসার মেলা হয় তার মধ্যে এটা একটা অন্যতম গোসানিমারির মাসার মেলা। প্রতি বৈশাখ মাসে এই মেলা হয়, এক মাস ধরেই দেখছো বিরাট বড় মেলা। তারপরে আমরা এই অ্যানিম্যাল স্ট্যাচুগুলো দেখে এখানে ছবি উঠতে যাই, কিন্তু না ছবি উঠতে দেয় না, কারণ ছবি ওঠার জন্য টাকা লাগে। তারপর এই ভাইয়ের মেহেন্দিগুলো দেখেই মেহেন্দি দিতে চলে আসে। তো আমরা কিন্তু মেলাতে আগে ছোটোবেলায় মেলাতে গেলে এই সব মেহেন্দি পরতাম। এখনও তোমরা কারা কারা মেলায় গিয়ে এই মেহেন্দি পরো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো ঠাকুরের ছবিগুলো আমরা দেখে কয়েকটা ঠাকুরের ছবি এবং ঠাকুরের জিনিস কিনে নিলাম। তারপরে ময়ূরের পাখাও আমি কিনেছি। তারপর ভাইয়ের আমি নাগরদোলায় চড়েছিলাম, ভিডিও ক্লিক করতে দিয়েছিলাম পিসিকে, কিন্তু করতেই পারিনি, তার জন্য আমার একটু মনটা খারাপ ছিল। তারপর ভাই দেখো বোটিং করেছে। এরপর আমরা ফুচকা খেয়ে তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসি, কারণ আমার ছিল সাজানো পার্টি মেকআপের। তো এসে দেখো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর মনু আমার পিছিয়ে লেগেছে, কারণ ও আমার সঙ্গে যাবে, কারণ সকাল থেকে দেখতে পাইনি, কারণ আমরা মেলায় চলে গিয়েছিলাম। তো এরপর দেখো যাচ্ছি আমরা সাজানোর জন্য। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপর আমরা যাচ্ছিলাম সাজানোর জন্য। তো যেহেতু আমি তিনটের দিকে যেতে চেয়েছিলাম, ওই বোনটা বলেছিল না দিদি একটু দেরি করে এসো, তার জন্যে আরও আমি মেলাবাড়িতে যাই। কারণ আর মেলাবাড়িতে কখন সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি। এই দেখো আমি এসে গেছি ওদের রুমে। তো এখন স্টার্ট করে দেব সাজানো। যেহেতু পিসিরা পরের দিনই চলে যাবে বলেই আজকে মেলাবাড়িতে যেতে হয়েছে। আমি যেতে চাইনি বলে জোর করে নিয়ে গিয়েছে। তো দেখো স্টার্ট করে দিয়েছি সাজা। তো মেকআপের ভিডিও শর্ট বেশি নেওয়া হয়নি, ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি। এরপর দেখো এর মেকআপ ডান, এ হচ্ছে এর ফাইনাল লুক। আমি ভেবেছিলাম ও লেহেঙ্গা বা কোনো লং ড্রেস পরবে, কিন্তু না, ও শাড়ি পরেছে। যেহেতু শাড়ি, চুল এবং মেকআপ করা অনেকটাই সময় লেগে যায়। বিশেষ করে হচ্ছে আজকে ওরা তিনজন পার্টি মেকআপ করবে, তো একজন তো কমপ্লিট হয়ে গেল এর সাজটা। তো এর কাছে শুনে নিব এর ফুল লুক এবং শাড়ি পরা সাজা কেমন লেগেছে। তোর শাড়ি কেমন লাগলো? আমার কাছে আমার তো খুব ভালো লাগছে। কেমন হয়েছে সাজটা? দারুণ হয়েছে, ভালো লাগছে তো? অনেক ভালো। ঠিক আছে, এখানে একটু পিছনে কর, একটু আইস ডাউন কর, এদিক কর, এদিকে। হ্যাঁ পিছনে কর, একটু চুলটা দেখো। আর পাবো না বল। প্রায় সিটিএম করে বেস কমপ্লিট। এখন আমি কন্ট্রোলিং করছি। যেহেতু পার্টি মেকআপ, তো সিম্পল এবং সোবারের মধ্যেই রেখেছি। আর স্কিন টোন অনুযায়ী মেকআপটা করলে খুবই ভালো হয়। তো তোমরা যদি এই মেলাবাড়ি ঘোরার পুরো ব্লগটা ডিটেলসে চাও, তো আমার ফেসবুক পেজে গিয়ে তোমাদের দেখতে হবে। আর আমি এখানে যেহেতু আজকে আমি মেলাবাড়ি গিয়ে তারপর সাজাতে এসেছি, তো এখানে একটু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ক্রিম ব্লাশার লাগিয়েছি। আর ক্রিম ব্লাশার কিন্তু ডাইরেক্ট লাগানো যাবে না, না হলে ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো এইভাবে ছোট একটা মিনি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর কনসিলার দিয়ে হাইলাইট করে নিয়েছি। আস্তে আস্তে মেকআপটা কমপ্লিট হচ্ছে। আর এই দিদি কিন্তু আমার কাছেই আইব্রো থ্রেড করে। দেখো আইব্রো থ্রেডগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমরা কিন্তু মেকআপ ভিডিওগুলো দেখো, ব্লগগুলো দেখো, কিন্তু তোমরা কমেন্ট করো না। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তবেই না বুঝতে পারবো। তোমরা সবাই আমার ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দাও এবং পুরো সম্পূর্ণ ভিডিওগুলো দেখো। তো দেখো যেহেতু দিদি একটা ডার্ক গ্রিন কালার শাড়ি পরবে, তাই আমি আই মেকআপটা একটু পিঙ্কের মধ্যে রেখেছি এবং হালকা শিমার দিয়ে আই মেকআপটা কমপ্লিট করেছি। তারপর একটু আইলানা পরিয়ে নিব, আইলানা না পরালে তো ফুটবেই না। তো আইলানা একটু আমি উইং করে, দিদির মেকআপটা প্রায় কমপ্লিট হয়েই আসে। আইলানা দেওয়ার পর আমি লিপস্টিকটা পরিয়ে নিব। তো একটা রেড মেরুন কালার
ডার্ক মেরুন কালারের লিপস্টিক পরাচ্ছি, যেহেতু গ্রিন কালারের শাড়ির সঙ্গে এই কালারটা খুবই মানায়। দেখো হয়ে গিয়েছে। এই হচ্ছে দিদির আজকে ফাইনাল লুক। দিদিকে কিন্তু খুবই মিষ্টি লাগছে, যেহেতু দিদি গোলুমোলো আর হেয়ারস্টাইলটা এইভাবেই করেছি। খোপাটা যেহেতু বড় হয়নি, কারণ দিদির চুলগুলো ছোট ছোট ছিল আর আমি সেভাবে কিছু জিনিস নিয়ে যাইনি বাজেট অনুযায়ী, তো সেভাবেই আমি সাজিয়ে দিয়েছি। খুবই মিষ্টি লাগছে তবুও। তো দিদির কাছে শুনে নেব কেমন হয়েছে, আর দিদিকে তাড়াতাড়ি ছেড়ে কেমন দেবো লাগলো কারণ তোমাকে দিদি সেজে? দেরি হয়ে যাচ্ছিলো। ভালো। ভালো লাগছে? হুম। ঠিক আছে, যাও এখন, তোমার দেরি হয়ে যাইতেছে। একজনকে সাজিয়েছি তার ছবি আমি মেনশন করে দিয়েছি। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।